আচ্ছা, আমরা হচ্ছে ফাইবার বা অন্যান্য মার্কেট প্লেস গুলো সম্পর্কে আমরা আলোচনা করতেছিলাম। তাহলে হচ্ছে আমি একটু fiverr.com-এ চলে আসলাম। দেখেন, এই হচ্ছে fiverr.com। তাহলে বায়াররা আপনাকে যখন কোনো কাজ দেবে, তখন তারা কি করবে? জাস্ট এখানে এসে সার্চ করবে। সাপোজ মনে করেন তার লোগো ডিজাইন লিখে সার্চ করবে। তাহলে এখানে মনে করেন যে সমস্ত সেলারদের সার্ভিস গুলো আসতেছে, যেমন এই একজন সে সেল দিতেছে এই সার্ভিসটা লোগো ডিজাইন, তার প্রাইস স্টার্ট হয়েছে $30 দিয়ে। এই একজনের প্রাইস স্টার্ট হয়েছে $50 দিয়ে। এই একজনের প্রাইস স্টার্ট হয়েছে $50, $35। এবং সে যে লোগো ডিজাইন করে, এবং এই যে দেখেন তার কিছু কাজের ডেমো, অর্থাৎ তার কিছু লোগোর ডেমো এখানে সে আপলোড দিয়ে রাখছে, এই কাজগুলো সে করছে। এই যে দেখেন, আচ্ছা রিসেন্টলি হচ্ছে আমাদের একজন স্টুডেন্টের আইডি ব্লক হয়ে গেছে, কারণ হচ্ছে ট্রিপিক থেকে অনলাইনে যেভাবে ছিল ছিল হুবহু ওই ডিজাইনটা সাবমিট করার কারণে। ভাই বুঝলাম না, আরেকবার কন্টিনিউ করলে ভালো হতো। মূলত হচ্ছে ওইটা গ্রাফিক ডিজাইনের কাজ, তো ওইখানে কপিরাইট ইস্যু বেশি থাকে। আর আপনি যখন কোনো ওয়েব ডিজাইন করবেন, ওয়েব ডিজাইন করলে এই ওয়েব ডিজাইনের ক্ষেত্রে আপনার এই কপিরাইট ইস্যুটার তেমন একটা ঝামেলা নাই। যে আর একজনের একটা ওয়েবসাইটের মতো হুবহু আপনি ডিজাইন করে দিবেন, ওইটাতে কোনো সমস্যা করবে না। কারণ হচ্ছে ওই কোডগুলো হচ্ছে ওরা অ্যানালাইসিস করে না। এরপরে আসেন, তো গতকাল ক্লাসে বলছিলাম যে ওরা যখন করবে, ওরা অনলাইন সেলারদেরকে ফিল্টার করে তারপরে হচ্ছে ওরা তাদেরকে নক দেবে। আচ্ছা, এখন যেহেতু বায়ার যারা, তারা তো বিদেশে থাকে। এখন তারা কি করে? তারা দিনের টাইমে, দিনের সময় এসে অফিসে আসে। তাদের কাজই হচ্ছে আপনাদেরকে দিয়ে কাজ করানো। ঠিক আছে? যে কাজ বুঝাই নিয়ে তারপরে হচ্ছে সে সাবমিট করবে তার অফিসে। এটা মনে করেন তার ডিউটি। এখন সে তো আর নর্মালি রাতে সজাগ থাকে না। সে কি করে? সে দিনের বেলায় এসে আপনাকে মনে করেন একটা কাজ দিয়ে যাবে। এখন মনে করেন তাদের দেশে যখন দিন, আমাদের দেশে তখন রাত। ম্যাক্সিমাম কাজগুলো হচ্ছে আপনি পাবেন ইউএস এর ক্লায়েন্টদের থেকে। এখন ইউএস এর এবং আমাদের কান্ট্রিতে তো 12 ঘন্টা ডিফারেন্স। অর্থাৎ আপনার এখানে যদি রাত 12টা হয়, ওদের ওইখানে হয়েছে আপনার দিন 12টা, এরকম ব্যাপারটা। এখন তাহলে কোন সময়টাতে আপনি সজাগ থাকবেন, কোন সময়টাতে কাজ বেশি পাওয়া যায়? আহ তো নর্মালি হচ্ছে অন্য অন্য অনেক দেশেরই ক্লায়েন্ট আছে, মূলত দিনে রাতে সবসময় কাজ পাওয়া যায়, কারণ অনেক ক্লায়েন্ট আছে যারা রাতে রাতে বাসায় বসেও আপনাকে কাজ দেবে। আর নর্মালি হচ্ছে একটা সার্টেন একটা টাইম আছে যে সময়টাতে বায়াররা বেশি থাকে। সে সময়টা হচ্ছে মনে করেন রাত্র 3টা 4টা থেকে সকাল 10টা পর্যন্ত। অথবা যদি একান্ত না পারেন, সেক্ষেত্রে অন্তত ফজরের পর থেকে সকাল 10টা পর্যন্ত সময়টা অবশ্যই সজাগ থাকবেন। আর আমরা কি করি? আমরা যারা সজাগ থাকি, মনে করেন অনেকে আছে যারা চ্যাটিং করে, অনেকে আছে যারা গেম খেলে। তারা 3টে 4টা পর্যন্ত সজাগ থাকার পরে তারপরে ঘুমাইয়ে যায়। কিন্তু বায়াররা আসে মূলত ওই টাইমে। এই কেন? এই কারণে হচ্ছে আপনার ওই টাইমগুলো একটু খেয়াল রাখতে হবে। ওই টাইমগুলোতে আপনি মোটামুটি ভালোই কাজ পাবেন। আর আমার অ্যাকাউন্টে যতগুলো কাজ আসছিল সবগুলোই হচ্ছে, ম্যাক্সিমাম কাজগুলোই দিনের বেলায় আসছিল। দিনের বেলা মোটামুটি ভালোই বায়াররা আসে। এখন মনে করেন বায়াররা আসলো মনে করেন রাত্রে, আপনি তখন ঘুমাই আছেন, আপনি সারাদিন সজাগ থাকলেন, সারাদিন অ্যাকাউন্ট পাহারা দিতেছেন। সেক্ষেত্রে লাভ কতটুকু বলেন তো? লাভ আছে? না স্যার। আচ্ছা, লাভ থাকলেও খুবই কম। তাহলে আপনাকে হচ্ছে কমপক্ষে আপনার ফজর থেকে সকাল 10টা পর্যন্ত এই সময়টা আপনাকে সজাগ থাকতে হবে। কেন সজাগ থাকবেন বলেন তো? বায়ারদের জন্য।
ওই সময় বায়াররা বেশি থাকে, মানে বেশি সংখ্যায় বায়ার ওই সময় থাকে। এখন ওই সময় তো ওরা অনলাইনে যারা আছে তাদেরকে খুঁজবে, তাদের সাথে কথা বলবে। এখন আপনি যদি ওই সময় ঘুমান, সেই ক্ষেত্রে আর আপনার কাজ পাওয়ার পসিবিলিটিটা কিন্তু কমে যাবে। ওকে, জি। আচ্ছা তাহলে সময় নিয়ে তো আশা করি কারো কোনো আর কনফিউশন নাই যে আমাদের রাতে কেন সজাগ থাকতে হবে। আর বিশেষ করে যারা আপনাদের পরিচিত যদি কেউ থাকে ফ্রিল্যান্সার, দেখবেন যে ওদের কিন্তু ঘুমের টাইম টেবিলের কোনো ঠিক নেই। মূলত হচ্ছে এই কারণে আপনার এই সমস্যার কারণে রাতে সজাগ থাকতে হয়, বায়ারদেরকে যেন আপনি রিসিভ করতে পারেন। আচ্ছা তাহলে বায়ারদের ইস্যুটা হচ্ছে কমপ্লিট। এরপরে আপনি চলে আসেন, আমরা চলে আসি গিগ। এই যে গিগ জিনিসটা কি, ঠিক আছে? গিগটা হচ্ছে মূলত দেখেন, আমি যখন এখানে লোগো ডিজাইন লিখে সার্চ করলাম, লোগো ডিজাইন লিখে সার্চ করার পরে এখানে অনেকগুলো সার্চ রেজাল্ট চলে আসছে। এখন এই সার্চ রেজাল্টের ভিতরে কি আছে দেখেন, এখানে আমি মনে করেন এইটাতে ঢুকলাম, আমি একজন বায়ার, বায়ার হিসেবে আমি ওর প্রোফাইলে ঢুকলাম। দেখেন ওর এইটার সাথে 9টা কাজ করছে, অলরেডি 5টা অর্ডার ওর কাছে রানিং আছে, দেখছেন? 5 অর্ডার ইন কিউ। আচ্ছা, এখান থেকে দেখেন তার $15, অর্থাৎ $15 কাজও যদি হয় তাহলে তার বর্তমানে $75 কাজ রানিং আছে, এবং এখানে 9টা তার কাজ কমপ্লিট। এখানে দেখেন তার কাজের যে ডেমো গুলো আছে, এই যে তার কাজের ডেমো গুলো এখানে দেখা যাচ্ছে। অনেক ধরনের কাজ, তাই না? আচ্ছা, এখন এই যে এইটা হচ্ছে মূলত একটা গিগ। আপনার এখানে সার্চ রেজাল্টে যতগুলো সার্ভিস আসছে, প্রত্যেকটা সার্ভিসকে আমরা বলে থাকি গিগ। তাহলে এই যে একটা গিগ, এই গিগের হচ্ছে, এটা হচ্ছে গিগের একটা টাইটেল, আর এই ডান পাশে এটা হচ্ছে প্রাইসিং, অর্থাৎ প্রাইস। ডান পাশে 3টা প্যাকেজের সাথে বলা আছে, যে বলছে কি একটা কাস্টম ডিজাইন কনসেপ্ট দিয়ে হচ্ছে লোগো করবে, $15 নেবে। এখানে 3টা হাই কোয়ালিটি ডিজাইন করবে, $35 নেবে। আর এখানে হচ্ছে কি আপনাকে 4টা হচ্ছে লোগো করবে আপনার জন্য, আপনার কাছ থেকে $65 নেবে। তাহলে এই প্যাকেজ অনুসারে আপনার ভিন্নতাও আছে। তারপর হচ্ছে এই গিগের একটা ডিসক্রিপশন আছে, দেখেন কি বলছে, হাই ওয়েলকাম টু আওয়ার মডার্ন মিনিমালিস্ট এন্ড লাক্সারি বিজনেস লোগো ডিজাইন গিগ। আওয়ার গোল ইজ প্রোভাইড টু মোস্ট এই সামথিং সামথিং। এখানে মনে করেন ওর গিগ সম্পর্কিত একটা ফুললি একটা ডিসক্রিপশন এখানে দেওয়া আছে। তাহলে এইখানে আপনি যেটা করতে পারেন, যে আপনি এইখান থেকে এই লাক্সারি লোগো ডিজাইনের এখান থেকে যে আইটেম গুলো আছে, এগুলো হচ্ছে আপনারা এইখানে একটা ডিসক্রিপশন দিয়ে দিবেন। বা এইটা দেয় কারা বলেন তো? এই যে ডিসক্রিপশনটা, এই ডিসক্রিপশনটা কে দেয়? যে সেলার, সে নিজেই লিখে রাখছে, এগুলো অন্য কেউ দেয় না। এই টাইটেলটাও সেলার নিজে লিখছে, এই ছবিটাও সেলার নিজে দিয়ে রাখছে, যে এইগুলো হচ্ছে আমার কাজের ডেমো, তোমরা চাইলে আমার এই কাজ যদি পছন্দ হয় তাহলে তোমরা আমাকে অর্ডার করতে পারো। এরপরে হচ্ছে দেখেন, আমরা যদি একটু বেসিক প্যাকেজটা দেখি, বেসিক প্যাকেজে বলে রাখছে, যে সেলার কি বলে রাখছে, যে আপনার এখানে $15 লাগবে। সে এখানে ডিসক্রিপশনে কি বলছে, যে একটা কাস্টম ডিজাইন দেবে, জেপিজি পিএনজি ফাইল দেবে, আনলিমিটেড রিভিশন দেবে। রিভিশন কি জিনিস আমরা পরে আসব। এরপরে দেখেন আপনার তার এখানে বলছে যে আপনি যদি তাকে অর্ডার দেন, আপনাকে সে একদিনের মধ্যে ডেলিভারি দেবে, এই যে 1 ডে ডেলিভারি। আনলিমিটেড রিভিশন, রিভিশনটা তো আমরা পরে আসতেছি। তাহলে দেখেন সে ডেলিভারি দেবে একদিনের মধ্যে। এখানে বেসিক প্যাকেজে দেখেন সে 3টা লোগো করবে, তাও সে একদিনের মধ্যে ডেলিভারি দিবে। এখানে একটা প্রিমিয়াম প্যাকেজে 4টা লোগো করবে, সেটাও সে একদিনের মধ্যেই ডেলিভারি করবে। আচ্ছা, এই কতদিনের, যেমন গতকালকের কেউ একজন কোশ্চেন করছিলেন যে আমরা কতদিনের মধ্যে ওইটা সাবমিট করব। এখন কতদিনের মধ্যে সাবমিট করবেন
সেটা আপনি নিজে বলে রাখবেন যে আমার এই প্যাকেজটা নিলে এই এই কাজগুলো যদি তুমি আমাকে দিয়ে করাও, তাহলে হচ্ছে আমি এতদিন সময় নেব। আমরা একটু কাজ করি, আমরা ওয়েব পেজ রিলেটেড কাজে যাই। মনে করেন পিএইচডি টু এইচটিএমএল। নর্মালি ডিজাইনের ক্ষেত্রে পিএইচডি টু এইচটিএমএল এর কাজ বেশি মার্কেট প্লেসে। সব ধরনের কাজই আছে টুকটাক। এইখানে দেখেন সে কি বলছে, পিএইচডি থেকে এইচটিএমএল, এক্সডি, এআই, তারপরে এইটা কি ডায়মন্ডের আইকন, ওইটা সম্ভবত ফিগমা টিগমা বা এই টাইপের কিছু একটা হবে। আচ্ছা দেখেন সে এখানে কি বলে রাখছে যে একটা পিএইচডি ফাইল সে কনভার্ট করবে $10। ঠিক আছে, একটা পেজ। এখানে একদিন ডেলিভার টাইম লাগবে। স্ট্যান্ডার্ড প্যাকেজে যদি আসেন, সে বলছে কি আপনার 3টা পিএইচডি ফাইল অর্থাৎ 3টা পেজ সে কাজ করবে, এবং তার 3টা পেজের জন্য তার সময় নেবে সে 3 দিন। কারণ কি এই ওয়েবের এই কোডগুলো করতে তো টাইম লাগে। সো আপনার সেক্ষেত্রে কিন্তু ও এখানে 3 দিন সময় নিতেছে। প্রিমিয়াম প্যাকেজে বলছে যে $120, যে 5টা পিএইচডি ফাইল সে কনভার্ট করে দেবে, আপনার তাকে সময় দিতে হবে 5 দিন। এখন এই যে দেখেন যে 5 দিন, এখানে বলে রাখছে 3 দিন, এখানে বলে রাখছে একদিন। এই দিনগুলো আসলে কি? আহ, এই দিনগুলো হচ্ছে আপনি নিজে দিয়ে দিবেন যে আমি এই কাজটা এতদিনে দেব। বুঝতে পারছেন যে আপনি যদি, আপনাকে যদি কোনো বায়ার অর্ডার করে, তাহলে আপনি ওই সময়ের মধ্যে আপনাকে সাবমিট করতে হবে। কনসেপ্টটা কি ক্লিয়ার সবাই? জি জি স্যার। ভাইয়া। জি স্যার। স্যার এখানে W3C দেখেন তার ভ্যালিডেশন, অলরেডি, W3C আপনি বলুন, ভ্যালিডেশন এই যে স্যার আবার বলেন। W3C ভ্যালিডেট কোড, যে এটা দিয়ে কি বোঝায়? W3C ভ্যালিডেশন, আচ্ছা ওগুলো আসবো আর কি পরে, কাজের ক্ষেত্রে আমরা পরে আসতেছি। মূলত হচ্ছে আমরা যখন কোনো কাজ করি সেগুলো অটোমেটিক্যালি W3C ভ্যালিডেশন অলরেডি থাকে আর কি। দেখেন এখানে একটা গিগ ডিসক্রিপশন দেওয়া আছে যে আই ক্যান ডু, কি কি কাজ করবে। পিএইচডি টু এইচটিএমএল, পিএইচডি ফাইল কোনটা যেটা আমি আপনাদেরকে দিছি ওইটা। এক্সডি টু এইচটিএমএল, যারা এক্সডি তে অ্যাডোব এক্সডি তে যারা ইউআই ডিজাইন করে সেইখান থেকে এইচটিএমএল করতে পারেন। স্কেচ টু এইচটিএমএল, স্কেচ থেকে করতে পারেন, ইলাস্ট্রেটর থেকে করতে পারবেন। ইনডিজাইন টু এইচটিএমএল, ঠিক আছে। এরপর কি জেপ্লিন টু এইচটিএমএল, ফিগমা টু এইচটিএমএল। নরমালি হচ্ছে আপনার এই যে ইউআই ডিজাইনের ক্ষেত্রে যে ডিওসিএক্স টু এইচটিএমএল এন্ড এনি কাইন্ড অফ ইমেজেস টু এইচটিএমএল, অর্থাৎ একটা ইমেজ দেখে আপনি ওইটার মতো যেন করতে পারেন। তার মধ্যে মোস্ট পপুলার হচ্ছে আপনার পিএইচডি টু এইচটিএমএল, এক্সডি টু এইচটিএমএল, এরপর ফিগমা টু এইচটিএমএল। ঠিক আছে, এইগুলো হচ্ছে আপনার সব থেকে বেশি পপুলার, এগুলো থেকে ডিজাইন করা হয়। এখানে বলতেছে যে আপনি যদি তার কাছ থেকে করেন সে আপনাকে কি কি সার্ভিস দেবে। পিক্সেল পারফেক্ট ডিজাইন। পিক্সেল পারফেক্ট কথাটার অর্থ হচ্ছে যে আপনি একটা ডিজাইন করলেন, সেই ডিজাইনটা করলে এখন একদম হুবহু ফটোশপে যেরকম পিক্সেল বাই পিক্সেল মিলানো আছে, ওখানেও আপনার ওইরকম পিক্সেল বাই পিক্সেল মিলানো থাকবে। এরপরে চলে আসেন কেন আপনি তাকে চুজ করবেন। বলে সে নিজে বলে রাখছে এটা যে হাই কোয়ালিটি এন্ড পিক্সেল পারফেক্ট ডিজাইন, তারপরে কি সুপার ফাস্ট ডেলিভারি, ফ্রেন্ডলি সাপোর্ট ইভেন আফটার ডেলিভারি, যে ফ্রেন্ডলি আপনাকে সাপোর্ট দেবে ডেলিভারি, কাজ ডেলিভারি করার পরেও যদি আপনার কোনো চেঞ্জ করা লাগে সেগুলো সে করবে। W3C ভ্যালিড কোড, 100% স্যাটিসফ্যাকশন গ্যারান্টি, যে আপনাকে স্যাটিসফ্যাকশন গ্যারান্টি দিচ্ছে যে আপনি যদি তার কাছ থেকে কাজ নেন সেক্ষেত্রে আপনি স্যাটিসফাই হবেন। আচ্ছা এখন আপনারা একটু পিএইচডি টু এইচটিএমএল নিয়ে আপনারা কয়েকটা গিগ সার্চ করে এগুলোর ডিসক্রিপশন গুলো দেখেন। কমপক্ষে 2-3টে হচ্ছে আপনারা একটু দেখে আসেন, সবগুলো একটু পড়বেন ডিসক্রিপশনটা যে আসলে কি কি কথাগুলো লেখা আছে, একটু দেখেন সবাই।
কম্পিউটার আছে না আপনাদের সামনে? जी सर। जी सर। यस सर। ঠিক আছে, একটু দেখেন। স্যার সালামু আলাইকুম। স্যার, হ্যালো, স্যার আলী হাসান বলছিলাম। বলেন। স্যার আমাকে একটু জয়েন করান, আমি মানে হানজালা আমার রুমমেট, তো আমি তার পিছে থেকে কথা বলতেছি, তো আমাকে জয়েন করানো হয় নাই, আমি অ্যাপ্লাই করে বসে আছি। আচ্ছা, একটু দেখেন তাহলে সবাই। হ্যালো স্যার। হ্যাঁ, হ্যালো। বলেন। হ্যালো, স্যার রেকর্ডার অন করছেন? বুঝি নেই। রেকর্ডার অন করছেন? রেকর্ডার অন করা আছে। আপনারা হচ্ছে আপাতত ওই বললাম যে 2-3টা গিগ একটু নিজেরা দেখেন আমার সাথে সাথে সার্চ করে, নতুবা কিছুদিন পর দেখবেন যে কিছুই মাথায় নাই আপনার। আচ্ছা।
আবিদা সুলতানা আছেন? জি ভাইয়া, দেখতেছেন কি জি ভাইয়া, কম্পিউটার আছে সামনে? জি ভাইয়া। হ্যালো, কেউ কি এখন পর্যন্ত ফাইবার অ্যাকাউন্ট খুলছেন আমাদের নতুন যারা আছে? নতুনদের তো আমি খুলতে বলি নাই নর্মালি, মনে হয় আপনাদের যাদের কয়েকজন ছিল আর কি, ওরাও হয়তো সাবমিট করছে। দেখি তো ক্লাসরুমে সাবমিট করছে কতজন। আজকে ক্লাসটা কি কেউ রেকর্ড করতেছেন আপনারা?
তুষারের কিছু শুনিনি, যদি কিছু বলেন। মাইক্রোফোন অন হয়েছিল মনে হয়। ওকে, দেখেন এভারেজ সেলিং প্রাইস কোনটা। ধরেন আপনি দুইটা অর্ডারের কাজ করছেন, একটা করছেন $80, একটা করছেন $20। তাহলে আপনার এভারেজ সেলিং প্রাইস কত? 80 যোগ 20 ভাগ 2, অর্থাৎ এখানে ব্র্যাকেট হবে যদিও, এখানে হচ্ছে আপনার $50। অর্থাৎ এই এভারেজ সেলিং প্রাইসটা হচ্ছে আপনার $50। অর্থাৎ আপনি টোটাল কত ডলারের কাজ করছেন বা 5টা অর্ডার কমপ্লিট করছেন, সেখানে টোটাল কত টাকা আসছে সেই টাকাটার গড় ওই 5 দিয়া, মানে ওই সেই টাকাটার যোগফল ভাগ ওই 5 দিয়ে যদি ভাগ করেন, তাহলে হচ্ছে আপনার ওইটার গড় পেয়ে যাবেন। ওই গড় যে এভারেজ সেলিং প্রাইস, ওইটাই হচ্ছে মূলত এভারেজ সেলিং প্রাইসটা। এখন এই এভারেজ সেলিং প্রাইসটা যার বেশি, তার গিগটা খুব দ্রুত র্যাঙ্ক আপ হয়। কেন আপ হয় বলেন তো? মনে করেন এই ফাইবার, সে তো আপনার থেকে, আপনি যখন $100 আর্নিং করবেন, সে তো আপনার থেকে 20% বোনাস নিয়ে নেবে, তাই না? মানে 20% চার্জ নেবে। তার মানে $100, একজন মনে করেন $100 একটা অর্ডার কমপ্লিট করছে, ফাইবার তার কাছ থেকে ব্যবসা করছে $20, বায়ারের থেকেও তো বেশি নিছে। আবার ধরেন আর একজন সেলার, সে মনে করেন $5 5টা অর্ডার কমপ্লিট করছে, তাহলে সে টোটাল মনে করেন 5 গুণ 5, সে টোটাল 5টা অর্ডার কমপ্লিট করে পাইছে $25। তো $25 থেকে ফাইবার নেবে মাত্র কত ডলার? $5 নিল। তাইলে আপনার 5টা অর্ডারে মনে করেন আপনার 5টা অর্ডারে ফাইবারের ব্যবসা হয়েছে $5, আর একজনের একটা অর্ডারেই ফাইবারের ব্যবসা হয়েছে $20। এই কারণে কাজের রেট যদি বেশি থাকে, তাহলে ফাইবার ওদের র্যাঙ্কটা খুব দ্রুত আপ করে দেয়। আপ করে দেয় কেন? ওদের নিজেদের লাভের জন্য। বোঝা গেছে? হ্যালো, জি ভাইয়া। আচ্ছা কিন্তু স্যার প্রথম গিগ খোলার সময় তোকে সবাই বলে যে $5 দিয়ে কি শুরু করা উচিত। আচ্ছা, সবাই কি বলে বা আমি কি বলি আসতেছি পরে। ওয়েব ডিজাইনের কোনো কাজ $5 নাই। না, অন্য কাজের গিগের কথা বলতেছি আমি। অন্য কাজের গিগের হিসাব আলাদা আর কি। যেমন মনে করেন লোগো ডিজাইনও তাও $20-30 দিয়ে করে, কমপক্ষে $10 লোগো ডিজাইনের ক্ষেত্রে। কিছু কিছু আছে, সহজ কিছু কাজ আছে, সেক্ষেত্রে মার্কেট প্রাইসেও মনে করেন অনেক ক্ষেত্রে $5 থাকে। এইসব ইস্যু থাকে আর কি কিছু। আমরা যেহেতু ওয়েব ডিজাইন গিগ নিয়ে আসি, এই ক্যাটাগরিটা নিয়ে আমরা কথা বলবো। অ্যানালাইটিক আর্নিং। আচ্ছা দেখেন, এই আর্নিং পেজ থেকে তো আপনি আর্নিংটা দেখতে পারবেন, এটাতে আসতেছি পরে। তাহলে এখন হচ্ছে আপনারা সবাই একটু একটা প্রোফাইল ক্রিয়েট করবেন ফাইবারে এখনই। আচ্ছা, প্রোফাইল আমি একজনেরটা একটু ক্রিয়েট করে দিচ্ছি। কেউ একজন এনিডেস্কের একটা আইডি দেন। হ্যালো, যাদের অ্যাকাউন্ট ভাইয়া একটা কথা বলতাম। বলেন। কথাটা হচ্ছে, পরবর্তী যে ইমেইল আইডিতে আমি এই যে ফাইবার খুললো, পরবর্তীতে কি ইমেইলটা চেঞ্জ করা যায়? যায়। আচ্ছা, এটাই জানার জন্য আর কি। ওকে, আচ্ছা, অ্যাকাউন্ট নাই কেউ একজন একটা এনিডেস্কের একটা আইডি দেন। ভাইয়া 2 মিনিট সময় দেন, আমি এক্সট্রা ইনস্টল দিই। ওকে, ভাইয়া এনইডিসকে আইডি চালেন, নিয়ে নেন। একটু চ্যাট বক্সে দিয়ে দেন। ভাইয়া আমি দিছি। ওকে,
হুম, কারটা নেবো? আচ্ছা, শিহাবেরটা নিলাম। আচ্ছা, তাহলে আজকের হচ্ছে আমরা সবাই অ্যাকাউন্ট গুলো তৈরি করে ফেলবো, এবং আজকেরই হচ্ছে আমরা একটা প্রোফাইলের একটা ডিসক্রিপশন হচ্ছে আমরা রেডি করে ফেলবো। দেখেন, ভাই এটা তো রেকর্ড হচ্ছে না? হ্যাঁ, রেকর্ড হচ্ছে। fiverr.com এ চলে আসলাম, সিও চলে আসছে। দেখেন, এখানে জয়েন করতে বলতেছে। আপনি এখানে যদি কন্টিনিউ উইথ গুগল দেন তাতেও সমস্যা নাই। আমি একটু কাজ করি এখানে। স্যার আমরা যদি ইনভাইট করে জয়েন করি, যদি কাউকে ইনভাইট করে হ্যাঁ, লাভ নাই। জয়েন করলে ইনভাইট করে জয়েন করলে হচ্ছে সে যদি বায়ার হিসেবে কিছু কেনে সেক্ষেত্রে আপনার লাভ আছে, আদারওয়াইজ লাভ নাই। আর আপনি যাদেরকে ইনভাইট করবেন কি সবাই সেলার, কেউ তো আর বায়ার হবে না নরমালি। বোঝা গেছে? স্যার ইনভাইটটা হচ্ছে আপনারা পেওনিয়ারের সাথে ইনভাইট করতে পারেন। সেখানে যদি সে $1000 আর্নিং করে, আপনিও এক্সট্রা $25 পাবেন, সেও এক্সট্রা $25 পাবে। দেখেন, এখানে আমি ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম, এখানে কন্টিনিউ দিলাম। এখন এখানে একটা ইউজার নেম দিতে হবে। এখন মনে করেন আমি কি দিলাম, এই ইউজার নেমটা কি দেব? ভাইয়া শিহাব শরণ দেন। আচ্ছা, আপনি দিয়ে দেন। স্যার ইউজার নেমটা কি চেঞ্জ করা যায়? ইউজার নেম চেঞ্জ করতে হলে আইডি ডিলিট করে দিতে হবে। আচ্ছা শরণ শিহাব দিয়ে দেখতে পারেন। ওইকে লেটার চেঞ্জ করলে ওই ক্যাপিটাল স্মল এগুলোতে কোনো সমস্যা নেই, ওগুলোতে চেঞ্জ হবে না। আপনি শরণ শিহাব দিয়ে দেখতে পারেন। ছোট হাত দেন, সব ছোট হাত। ওয়েবের ইউআরএল এবং হচ্ছে এগুলো হচ্ছে আমরা ছোট হাত ইউজ করাটাই স্ট্যান্ডার্ড। শরণ শিহাব আসছে? আচ্ছা, ইউজার নেম চেঞ্জ আচ্ছা করতে ভাইয়া। আইডি ডিলিট করতে হয়, তাই না? হ্যাঁ, আইডি ডিলিট করে নতুন আইডি খুলতে হবে আর কি। সহজ কথা, ইউজার নেম চেঞ্জ করা যায় না। তাহলে আইডি তো ডিলিট করে দিয়ে নতুন অ্যাকাউন্ট রেটিং সব কিছু ডিলিট হয়ে যাবে। বুঝলেন? ভাইয়া অন্য কিছু দেওয়া যায় না ভাইয়া? অন্য মানে এটা আমার ফার্স্ট নেম, এটা সেকেন্ড নেম, ওই জন্য আর কি ভাইয়া আগে রাখতে যাচ্ছি। ও আচ্ছা, শিহাব শরণ একটা নাম্বার দিতে পারেন, অথবা ডেভেলপার শিহাব এই টাইপের হচ্ছে দিতে পারেন। স্যার ওয়ার্ক রিলেটেড দেওয়া যায় না স্যার? ওয়ার্ক রিলেটেড যেমন যেমন ওয়েব ডিজাইনের যে আমরা কাজ করতেছি এই রিলেটেড নাম দিব, মানে বাইরে শিহাব আমাকে ডিজাইনার সার্চ দিতে করবে। পারেন। শিহাব ডিজাইনার দিতে পারেন। এই হ্যাঁ ইউজার তাহলে ওই নেমের উপর আসলে কিছু ডিপেন্ড করে না। ডিজাইনেরটা সামনে দেন, তাইলে আপনার সার্চ করলে বেশি আমি তো ভুল করছি একটা জিনিস। ডিজাইনার শিহাব দিতে পারেন। হ্যাঁ নরমালি ডিজাইনার সার্চিং এর ক্ষেত্রে আগে আসবে নামটা। ভাইয়া বানানটা বলেন। DESIGN ইয়ার। SIGN। আমার একটু কিবোর্ড কাজ করতেছে না ভাই, আপনি একটু লিখে দেন। ডিজাইন। আর যারা আছে নতুন, যারা সেম ক্যাটাগরি করে ফেলেন না, আবার আলাদা আলাদা করে ফেলেন। গিগ, তারপরে অ্যাবাউটে লিখবেন ডেসক্রিপশন গুলা। ডিজাইনার শিহাবও নাই, ভাইয়া শরণ দিয়ে দেন শেষে। অত বড় না রাখা ভালো। ওয়েব ডিজাইনার দেন স্যার, আর একটা ওয়েব ডিজাইনার শরণ দেন দেখি। লং হয়ে যাচ্ছে না?
আচ্ছা হইলো, সমস্যা নেই, সার্চ করলে তো আগে আসবে। মূলত ইউজার নেম অত বড় দেয়াই যাইবে না, ওই যে আর নিতে, ঠিক আছে। নাম্বার ইউজ করেন তাহলেই তো হয়ে যায়। আচ্ছা আমি একটু বলি, আমি এখানে হচ্ছে এই যে এটা ইউজার নেমের উপরে খুব একটা বেশি কিছু ডিপেন্ড করে না, তবে অনেক সেলাররা যেটা করে যে আপনাকে যদি মার্কেট প্লেসের বাইরে কোনো বায়ার ডাকে, এখন আপনাকে খুঁজে পাবে কিভাবে? ওইখানে তো ওই কথা বলাই যাবে না চ্যাট বক্সে, তাইলে তো ফাইবারের রোবট ধরে ফেলবে, অ্যাকাউন্টটাকে ব্লক করে ফেলবে। সেই ক্ষেত্রে আমার অনেকে একটা টেকনিক ফলো করে, যা আমার সোশ্যাল মিডিয়া বলেন, যে লিঙ্কডইন, তারপরে ফেসবুক, তারপরে ইমেইলের সব জায়গায় ইউজার নেম আমি একটা সেম ইউজার নেম রাখি। তাহলে কি হয় যে ওইখান থেকে আপনার রাখলে ওইখান থেকে পেয়ে যায়। সেই হিসেবে মনে করেন আপনার যে ইমেইলের যে প্রথম কয়েকটা আছে ওইগুলো দিয়ে দিতে পারেন, যাতে আপনাকে বায়াররা খুঁজে পায়। ওই টেকনিকও ফলো করতে পারেন চাইলে। আচ্ছা দেখি, শিয়াব সরণি দিয়ে দিই। শিয়াব সরণ 1। আচ্ছা পাসওয়ার্ড আপনি যেটা দিচ্ছেন আপনি মনে রাখবেন, ঠিক আছে। জি ভাইয়া। পাসওয়ার্ডের সাথে ওই যে কমপক্ষে বড় হাতের লেটার লাগবে, ছোট হাতের লেটার লাগবে, আচ্ছা তারপর হচ্ছে সিম্বল লাগবে, ওগুলো কম্বাইন করে একটা পাসওয়ার্ড দিয়ে দেন। ভাইয়া, ভাইয়া হইছে? ওকে, জয়েনে ক্লিক করেন। আচ্ছা দেখেন জয়েনে ক্লিক করছেন, এখন কি আপনার ইমেইলটাকে ভেরিফাই করতে হবে। তাহলে ইমেইল ভেরিফাই করার জন্য আপনি কোথায় যাবেন? gmail.com। তাহলে এখান থেকে আপনি অ্যাক্টিভ করবেন। আচ্ছা অ্যাক্টিভ করার পরে দেখেন আমার প্রোফাইলে যেরকম একটা ড্যাশবোর্ড ছিল, তারপরে সুইচ টু বাইং, সুইচ টু সেলিং, আপনারা তো আমার স্ক্রিনে অবশ্যই দেখতে পারতেছেন। দেখেন আমার প্রোফাইলের সাথে কিন্তু এই যে সুইচ টু বাইং, অর্ডার, ড্যাশবোর্ড এই সমস্ত জিনিস আছে। কিন্তু এই শিহাবের একটা অ্যাকাউন্ট হচ্ছে নতুন, এটার সাথে কেন নাই? কারণ একেবারে নতুন অবস্থায় যখন আপনি অ্যাকাউন্ট খুলবেন, সেই অ্যাকাউন্টটা হচ্ছে বায়ার মোডে অ্যাকাউন্টটা খুলে। তো বায়ার মোডে যদি থাকে, আপনার যতক্ষণ পর্যন্ত গিগ তৈরি না করবেন ততক্ষণ পর্যন্ত অ্যাকাউন্টটা এইভাবেই দেখা যাবে। আপনার প্রোফাইলে, এখন এইখানে প্রোফাইলে যদি আমরা আসি, প্রোফাইলে হচ্ছে আপনি একটা ন্যাচারাল একটা ফটো দিবেন। ফটোটা কোথাও থেকে এডিট করবেন না, এডিট না করাটা ভালো। যদিও এডিট করা, ফটোশপ থেকে এডিট করা ছবিটাও দিতে পারেন, সমস্যা নাই, দিতে পারবেন। তবে ছবিটা কোথাও থেকে ডাউনলোড করবেন না, যে মেসেঞ্জারে আছে বা ফেসবুকে আছে সেখান থেকে ডাউনলোড করে দেব, সেইটা কখনো করবেন না। আপনার ফোন থেকে ছবিটা তোলা আছে বা ক্যামেরা থেকে, সেইটা এডিট করে আপনি দেন, সমস্যা নেই। বুঝতে পারছেন? আর ওই যে অনেকে করে কি পাসপোর্ট সাইজের ছবির মতো ব্যাকগ্রাউন্ডটাকে ক্লিন করে পাসপোর্ট সাইজের স্টাইলের ছবি দেয়, আসলে মূলত ওই ছবিগুলো এখানে দেওয়ার জন্য না। না আসলে ওই টাইপের ছবি দিবেন না, টোটালি নন স্ট্যান্ডার্ড একটা কাজ আপনি দিবেন। জাস্ট আমরা ফেসবুকে আমরা একটা প্রোফাইল পিকচার কিরকম দিই ওই টাইপের আর কি, বুঝতে পারছেন? আর আপনি যদি সেইটা বুঝতে না পারেন, অন্যদের যে অন্যরা কিভাবে ছবি দিছে সেগুলো আপনারা ফলো করতে পারেন। তাহলে এখানে একটা ছবি আপলোড করে দিবেন। তারপরে এখানে হচ্ছে একটা ট্যাগ লাইন দিতে পারেন আপনি। এখন ট্যাগ লাইনটা দিবেন কি? আমি আপাতত একটা ওয়েব ডিজাইনার, আচ্ছা পরবর্তীতে হচ্ছে আমরা এগুলো ডেভেলপারে চলে যাব, যখন এটা চেঞ্জ করে ফেলবো। এরপরে দেখেন এখানে ল্যাঙ্গুয়েজ আপনি কি কি জানেন, এখানে একটা ডিসক্রিপশন অ্যাড করা লাগবে। ডিসক্রিপশনটা আপনারা অ্যাড করবেন, সে সময় দেব আপনাদেরকে। দেখেন আপনার এখানে ল্যাঙ্গুয়েজটা হচ্ছে বেসিক দেওয়া আছে, কারণ আপনাকে কমপক্ষে ইংরেজি ল্যাঙ্গুয়েজটা না জানলে তাহলে আপনি এখান থেকে কাজ করতে পারবেন না।
তাহলে এই কারণে আপনি যদি একেবারে আমার মতো ইংরেজিতে দুর্বল হন, সেক্ষেত্রে হচ্ছে আপনি কমপক্ষে কনভারসেশনাল দিয়ে দিবেন। ঠিক আছে, এই তো আপডেট করে দিলাম। আর যদি আপনি ফ্লুয়েন্ট হন, সেক্ষেত্রে আপনি ফ্লুয়েন্ট দিয়ে দিবেন এখান থেকে। এগুলো যে কোনো সময় এডিট করা যায়, কোনো সমস্যা নাই। এরপর দেখেন আর একটা ল্যাঙ্গুয়েজ অ্যাড করি। আমাদের ল্যাঙ্গুয়েজ হচ্ছে কি, বেঙ্গলি, তাই না? বাংলা ভাষাটা আমরা জানি। এই বাংলা ভাষাটা কি আমাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ, এটাকে আর ফ্লুয়েন্ট দেওয়ার দরকার নেই, কারণ এটা তো আমাদের মাতৃভাষা। সেই ক্ষেত্রে আপনি বলবেন যে এটা হচ্ছে আমার নেটিভ ল্যাঙ্গুয়েজ, আমি দিয়ে অ্যাড করে দিলাম। এরপরে অনেকে আবার কি করতো, আমার আশপাশের অনেক ফ্রিল্যান্সাররা দেখতাম যে ওরা হিব্রুর ল্যাঙ্গুয়েজটা আরো কিছু ল্যাঙ্গুয়েজ দিয়ে রাখতো। বলতাম যে তুই কি হিব্রু ভাষা পারো? বলে যে না, পারি না। তবে যদি কোনো ওই হিব্রু ভাষার অনেক বায়ার আছে, তারা যখন হিব্রু ভাষায় কিছু লেখে, আমি গুগল ট্রান্সলেটরে দিয়ে দেখি কি লিখছে, তারপর আমি আবার বাংলায় লিখে ওইটাকে ট্রান্সলেট করে ওরে আবার এইভাবে রিপ্লাই করে দিই। অর্থাৎ এইরকম হচ্ছে গুগল ট্রান্সলেটরের সহযোগিতায় এইভাবে কাজ করতে পারে। এরপর দেখেন লিঙ্কড অ্যাকাউন্ট। এখান থেকে আপনাকে প্রুফ করা দরকার যে আসলে আপনি একজন অথেন্টিক পারসন। সেই হিসাবে আপনার এইখান থেকে ফেসবুক আর ইমেইল এগুলো হচ্ছে অ্যাড করা ভালো। এগুলো অ্যাড করলে যে খুব একটা সুবিধা বা অসুবিধা এরকম কিছু না। এখানে আপনি যখন এইটা যদি থাকে, তাহলে একটু আমার স্ক্রিনে যদি আমি দেখাই, মনে করেন আমি এখান থেকে লগ আউট করলাম। আমি কি করছি যে ওখান থেকে গুগল অ্যাকাউন্ট কানেক্ট করছি না, এখন আমি কি করবো যে যদি আমি এখন সাইন ইন করতে চাই, ধরেন এই যে সাইন ইনে ক্লিক করলাম, আমি এখন এই যে আইডি পাসওয়ার্ড মনে করেন আমার মনে নাই, কিন্তু আমার গুগল অ্যাকাউন্ট লগ ইন করা আছে, তাহলে আমি দিলাম কন্টিনিউ উইথ গুগল। এখান থেকে যদি আমি এন্টার দেই, এন্টার দিলেই দেখেন চলে আসছে। অর্থাৎ কি বুঝলাম, যে আমি যদি অ্যাকাউন্ট গুলো কানেক্ট করি, তাহলে যে কন্টিনিউ উইথ গুগল, কন্টিনিউ উইথ ফেসবুক, এই টাইপের সুবিধাগুলো আমরা পাবো। ফেসবুকের অ্যাকাউন্টটাও যদি আমরা এখান থেকে কানেক্ট করতে চাই, ভাই আপনি যে বলেন ফেসবুক আর টুইটার না দেওয়া ভালো, ফেসবুক আর টুইটার অ্যাকাউন্ট। কোন ক্ষেত্রে বলছিলাম, এইখানে কানেক্ট করতে পারেন, কোনো সমস্যা নাই, কারণ এটা এইখান থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্ট বায়াররা পাবে না। ঠিক আছে, জি ভাইয়া। আচ্ছা, এখানে পাসওয়ার্ড সেভ করে রাখছেন, টোটালি সিকিউরিটি লেস। আপনার ওই পাসওয়ার্ডটা দেখে ফেলা যায় আর কি। এখান থেকে রাইট বাটনে দুইটা ক্লিক করেই আপনার ওই পাসওয়ার্ডটা দেখে ফেলা সম্ভব। বুঝছি। এরপর আসেন এখান থেকে স্কিল অ্যাড করবেন, এডুকেশন অ্যাড করবেন, আপনার যদি কোনো সার্টিফিকেশন থাকে সেগুলো আপনারা অ্যাড করবেন। আপাতত লার্নিং এন্ড আর্নিং এর এইটার হচ্ছে আপনার সার্টিফিকেশনটা চাইলে দিয়ে দিতে পারেন। ওগুলো কোনোদিন আপনার কাছে দেখতেও চাইবে না। আর আন্তর্জাতিক সার্টিফিকেশন ছাড়া আপনার এই টাইপের এইগুলোর সার্টিফিকেশনের আসলে ফাইবারের কাছে কোনো ভ্যালু নাই। ওদের ওয়ার্ল্ড ওয়াইড কিছু সার্টিফিকেশন আছে, সেগুলো থাকলে সেগুলো হচ্ছে আপনি অ্যাড করতে পারবেন। আচ্ছা, এখন দেখেন প্রোফাইলের একটা ডিসক্রিপশন। আচ্ছা আপনি, হ্যাঁ বুঝেন, একটু আবার বলেন। বললাম সার্টিফিকেটের কথা বললেন কি জানো, বুঝলাম না ওটা আর কি। আমি বলছি যদি আন্তর্জাতিক কিছু সার্টিফিকেশন আছে, যে মনে করেন ওয়ার্ডপ্রেস এর উপরে, এইচটিএমএল এর উপরে, সিএসএস এর উপরে, আপনারা যদি ওই টাইপের সার্টিফিকেশন থাকে আপনাদের, সেগুলো আপনারা অ্যাড করে নিতে পারবেন। যেমন আপওয়ার্কে গেলে আপনি দেখতে পারবেন যে আপনার সার্টিফিকেশনের কিছু ক্যাটাগরি আছে, যে কিছু প্রতিষ্ঠান আছে ওদের বাইরে আর কোনো সার্টিফিকেট আপনি অ্যাডই করতে পারবেন না। WH স্কুলের মতো অনেক ওয়েবসাইট আছে যারা আমাদের আসলে ট্রেনিং করায়, ঠিক আছে, ওয়ার্ল্ড ওয়াইড। তো সেখান থেকে যদি আমরা ট্রেনিং নেই এবং সার্টিফিকেটটা নেই, সেই সার্টিফিকেটটা আমরা দেখাইতে পারবো। স্যার এটাই বলতেছে। আচ্ছা, এরপরে চলে আসি আমরা। এখান থেকে দেখেন প্রোফাইলের সাথে এখানে একটা গিগ আপনার প্রোফাইলের ডেসক্রিপশন আছে। আপনি প্রোফাইলে কিভাবে যাবেন, এখানে আসবেন, এই যে প্রোফাইলে ক্লিক করবেন। আচ্ছা, আমি শিহাবের লিঙ্কটা নিয়ে নিচ্ছি। আপনারা কি করবেন, এইখান থেকে এই যে লিঙ্কটা আছে, অর্থাৎ fiverr.com/ হচ্ছে আপনার ইউজার নেম, এইটুকুন হচ্ছে মূলত আপনার প্রোফাইল লিঙ্ক। টোটালটাও কপি করতে পারেন,
ওইটা লাগবে না আপাতত। তো এই প্রোফাইল লিংকটাকে আপনি কি করবেন, এখানে সাবমিট করে দিবেন। google.com রাগ করছে নাকি? ভাইয়া এম বাটনটা কাজ করে না। এম বাটনটা আমার এখানেও কাজ করে না, তো তার কারণে কোনো সফটওয়্যার ব্যবহার করে বন্ধ করে দিছেন? ভাইয়া আমি বুঝতেছি না, যেদিন পরীক্ষা নেই তার সকালবেলা থেকে দেখি এই অবস্থা। কোনো সফটওয়্যার দিয়ে বন্ধ করা। যদি আপনার কিবোর্ডের সমস্যা হয় তাহলে তো আমার এখান থেকে তো সমস্যা হওয়ার কথা না। জি ভাই, আমি কিবোর্ডে চেক করছি, কিবোর্ডের সমস্যা না। আচ্ছা, ইমেল অ্যাড্রেসটা দিয়ে এখানে এই যে ফাইবার লিংকটা হচ্ছে আমি এখানে দিয়ে দিলাম। তাহলে আপনি একটু এটা ফিল আপ করে তাহলে একটু সাবমিট দিয়ে দেন এটা। জি ভাইয়া, ঠিক আছে। আচ্ছা, নেক্সট ক্লাসে মনে হয় ফ্রিল্যান্সিং এর টপিক গুলো শেষ হয়ে যাবে আশা করি। স্যার গিগ তৈরি করার ক্ষেত্রে গিগ তৈরি করাটা তো দেখা দিবেন না স্যার? সবই দেখাবো, কোনো সমস্যা নেই। আর ইংলিশ টেস্টটা স্যার? ইংলিশ টেস্ট তো আমাদের ওয়েব ক্যাটাগরিতে দেয়া লাগে না। দেওয়া লাগে না? এটা কে দিয়ে দিবে? স্যার আমার এখন কারেন্ট ছিল না স্যার, আমি এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করা দেখতে পাইনি স্যার, এটা কি আরেকবার দেখে দিবেন? ভিডিও আছে, ভিডিও থেকে দেখে নিন। ভাই আপনি কি আমার ইয়াটা দেখা পাচ্ছেন? আচ্ছা, সাবমিট করে দিয়েছেন তাই না? না ভাই, সাবমিট করিনি। এখানে এই যে ফ্রিল্যান্সিং লিংক, আপওয়ার্ড লিংক, এগুলো তো দেওয়ার দরকার নাই। আদার লিংক, রিমার্ক। না, আরগুলো দেওয়ার দরকার নাই। থামেন 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 আপনি ভাই, শুধু সাবমিট দিয়ে দেন। এমটা কাজ করতেছে। ফাইবার একটা হলেই হবে। আচ্ছা, এম। এম স্যার জানাবো? আচ্ছা, এম কাজ না করলে আপনি দিয়ে দেন, ওটা আমি কি করে নেবো না। ওর নিচের এম কপি করে বসাইতে পারেন। হ্যাঁ, ঠিক আছে, সাবমিট দেন। জি ভাই, ওটাই করছি। সাবমিট। ঠিক আছে, হয়ে তাহলে গেছে। পরবর্তীতে আসলে এডিট ইউর রেসপন্স থেকে আপনি প্রয়োজনে পরে এডিট করতে পারবেন। জি ভাই। ওকে। আচ্ছা ভাই, আচ্ছা। ফাইবারের যে কোনো কি সফটওয়্যার হয়, অ্যাপস, নাকি ব্রাউজারই করতে হয় এটাকে? সফটওয়্যার আছে, প্লে স্টোরে গিয়ে সার্চ দেন, সফটওয়্যার পাবেন ফাইবারের। মোবাইলের জন্য না না, উইন্ডোজ সফটওয়্যারের কথা বলতেছি। উইন্ডোজ সফটওয়্যার আছে কিনা দেখি। আপওয়ার্কের আছে উইন্ডোজ সফটওয়্যার। এখানে উইন্ডোজ সফটওয়্যার সম্ভবত নাই। না, এগুলো হচ্ছে বাইরে থেকে থার্ড পার্টির ওরা যারা করে, এগুলো হচ্ছে নিজেরা সফটওয়্যার তৈরি করে, একটা ব্রাউজার তৈরি করে যেখানে শুধু ফাইবার চলবে। ফাইবারের নিজস্ব কোনো ডেস্কটপ অ্যাপ্লিকেশন নাই। আপওয়ার্কের আছে। নাই। আচ্ছা, ঠিক আছে। এখন দেখেন প্রোফাইল ডিসক্রিপশন। আপনি যদি এখানে ক্লিক করে জাস্ট প্রোফাইলে চলে যান। আচ্ছা, দীপক যেটা বলছিলেন, আপনি
ফেসবুকে যেভাবে একটা অ্যাকাউন্ট খোলেন, জাস্ট জয়েনে ক্লিক করে ওইভাবে একটা অ্যাকাউন্ট খুলবেন। এটা আহামরি কিছুই না, একটা ইউজার নেম সেট করবেন, পাসওয়ার্ড দিয়ে চলে যাবেন। দেখেন এইখানে হচ্ছে আমার একটা ট্যাগ লাইন দেওয়া আছে, আমার এখানে প্রফেশনাল ওয়েব ডেভেলপার একটা ট্যাগ লাইন দিয়ে দিছি। এরপরে এখানে হচ্ছে দেখেন আমার এখানে লেখা আছে ফ্রম বাংলাদেশ, অর্থাৎ আমি বাংলাদেশ থেকে আমি কাজ করতেছি। মেম্বার সিন্স জুলাই 2019, লাস্ট ডেলিভারি অর্থাৎ 1 বছর আগে আমি লাস্ট কাজ করছি, এরপরে আর করিনি। আচ্ছা, এখান থেকে সি অ্যাভেইলেবিলিটি, এখন আমি বর্তমানে আনঅ্যাভেইলেবল, অর্থাৎ আমি কাজ করার জন্য বর্তমান অবস্থায় নাই। পাবলিক মোডে যদি দেখতে চান যে ভিউ পাবলিক মোড, যে পাবলিক ল্যাব কিভাবে দেখবে, তাহলে এখান থেকে তারা এইভাবে দেখতে পারবে। এই যে আনঅ্যাভেইলেবল দেওয়া আছে, যে আমি এখন কাজ করতে রাজি নাই বা ইচ্ছুক না, এই মুহূর্তে কাজ আমি করব না। দেখে যাই, দেখেন এরপরে এইখানে একটা ডিসক্রিপশন দেওয়া আছে। এই ডিসক্রিপশনটা এখানে সুন্দর একটা ডিসক্রিপশন আছে, এই ডিসক্রিপশনটা আপনাকে লিখতে হবে। এখন এই ডিসক্রিপশনটা কিভাবে লিখবেন সেটা আমি দেখাই দেই। এই ডিসক্রিপশনে কয়েকটা জিনিস ইগনোর করবেন। অনেকেই লেখে হাই আই এম ফ্রম বাংলাদেশ। এখন দেখেন অলরেডি আপনি বাংলাদেশ থেকে আছেন সেটা তো এখানে বলা আছে, আবার বলে আমি 2019 থেকে ফাইবারে কাজ করতেছি, সেটাও এখানে বলা আছে। সো আপনার এই দুইটা জিনিস এখানে দেওয়ার কোনো দরকার নাই, অর্থাৎ অপ্রয়োজনীয় কোনো কথা আপনি এখানে বলবেন না। এখন এই টাইপের ডিসক্রিপশন আপনি যদি হুবহু কারো কাছ থেকে কপি করেন, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে যাবে, ওয়ার্নিং খাবেন, আপনার অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে যাবে। সো আপনি কারো থেকে হুবহু আপনি কপি করতে পারবেন না। এখন সুন্দর একটা গিগ আপনার প্রোফাইল ডিসক্রিপশন করার লেখার জন্য আপনি কি করবেন, আপনি একজন ওয়েব ডিজাইনার বা ওয়েব ডেভেলপার, আপনি লেখেন ওয়েব ডেভেলপার, বা আমাদের মেইন টার্গেটটা থাকবে হচ্ছে ওয়ার্ডপ্রেস বা পিএইচডি টু এইচটিএমএল, আপনি যেটাই করেন পিএইচডি টু এইচটিএমএল অথবা ওয়ার্ডপ্রেস ডেভেলপার, এদের যাদেরটা আছে এদের লিখে আপনি মনে করেন অনেক কতজনেরটা দেখবেন সেটা নির্ভর করে আপনি কত সুন্দর করতে চান। ঠিক আছে, এইখান থেকে কমপক্ষে আপনি 20 জনের প্রোফাইল দেখবেন, দেখে সবার প্রোফাইলটা হচ্ছে আপনি পড়বেন একদম শুরু থেকে শেষ পর্যন্ত। তাহলে আপনি মনে করেন ওর থেকে 1 লাইন নেন, ওর থেকে 1 লাইন নেন, ঠিক আছে, এই প্রত্যেকের কাছ থেকে অল্প অল্প নিয়ে তারপরে হচ্ছে আপনি এটা নিজে একটা ডিজাইন করে ফেললেন, এইটাই হয়ে গেল হচ্ছে আপনার ইউনিক। ক্লিয়ার? তাহলে আপনি কি করবেন, একটা ডিসক্রিপশন রেডি করবেন অন্যেরটা দেখে, যে তারা কিভাবে করছে সেটা দেখে সেখান থেকে আইডিয়া নিয়ে তারপরে হচ্ছে একটা গিগ ডিসক্রিপশন তৈরি করবেন। আচ্ছা, তাহলে আপনারা একটু সবাই এখন প্রোফাইলটাকে তৈরি করবেন, প্রোফাইলটা তৈরি করে এখনই একটা গিগ ডিসক্রিপশন বসাবেন। আর কমপক্ষে হচ্ছে 20টা গিগ হচ্ছে আপনি দেখবেন, সময় অবশ্যই লাগবে, আমি সময় দিয়ে দিচ্ছি, আপনাদের কোনো সমস্যা নাই। তা আপনারা একটু এটাকে একটু দেখবেন আর কি। আর একটু বলেন যদি কারো কোশ্চেন থাকে, কোশ্চেনটা করতে পারেন। স্যার আমরা যারা অ্যাকাউন্ট খুলে ফেলছি ওখানে যে অন্য ডিসক্রিপশন আছে, এখন কি করব? ডিসক্রিপশন এডিট করা যাবে, কোনো সমস্যা নেই। আমি বলতে যে ওই গিগ গুলো তো আছে, ওখানে গিয়ে এখন ফের আবার ওই আচ্ছা দেখেন, এখন যদি আপনি যদি ওয়েবের উপরে কোনো গিগ করতে না চান তাহলে ওই ডিসক্রিপশনই থাকুক। তবে আপনারা যেহেতু করছেন, যদি এরকম বেশি রিসার্চ না করে যদি আপনি গিগটা তৈরি করেন, সেই ক্ষেত্রে আমার পরামর্শ থাকবে যে নতুন করে রিসার্চ করে সুন্দর একটা ডিসক্রিপশন বসান। আর যদি আপনার কন্টিনিউ আপনি কাজ পান, তার মানে অলরেডি আপনারটা র্যাঙ্কিং এ আছে, তাইলে আর ওইখানে হাত না দিলেও সমস্যা নেই। এখন যদি আপনি চান যে না ওয়েব ক্যাটাগরির কাজ করবেন, তাহলে গিগ ডিসক্রিপশনটা আপনার প্রোফাইল ডিসক্রিপশনে দিবেন যে আমি ডিজিটাল মার্কেটিং এর কাজ করি প্লাস ওয়েব ডিজাইনেরও কাজ করি, অর্থাৎ দুইটার সমন্বয় করে আপনার প্রোফাইল ডিসক্রিপশনটা বসবে। স্যার গিগ ডিলিট করলে কি অ্যাকাউন্টের উপর কোনো প্রভাব পড়বে? গিগ ডিলিট করলে আপনার অ্যাকাউন্টের উপরে কোনো প্রভাব পড়বে না, তবে ওই গিগের উপরে যদি আপনার কোনো কাজ পান সেই ক্ষেত্রে তো র্যাঙ্কটা ডাউনে আসবে। স্যার ইউজার নাম কি স্মল লেটার দেব না ক্যাপিটাল লেটার দেওয়া যাবে? সব স্মল লেটার, সব স্মল লেটার। আর স্যার মানে ইউজার নেমটা কি চেঞ্জ করা যায় না স্যার? না, যায় না।
আচ্ছা তাহলে সবাই একটা গিয়ে বলেন, প্রোফাইল ডিসক্রিপশন করবেন, ঠিক আছে? স্যার আমি ফোন থেকে অ্যাপস দিয়ে খুললাম, কিন্তু তো স্যার কোনো অথেন্টিকেশন চাইলো না কেন? ইমেল দিলাম, নিয়ে নিল, কোনো ভেরিফিকেশন কোড আইলো না ইমেলে। আপনি কি কন্টিনিউ উইথ গুগল দিছিলেন? জি স্যার। কন্টিনিউ উইথ গুগলের সাথে অটো ভেরিফাই নিয়ে নেয়। ও জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা ভাই, কন্টিনিউ উইথ গুগল যে অ্যাকাউন্টটা দিলাম, পরবর্তীতে কি ওটা চেঞ্জ করা গিগ যাবে না টাইটেলটা কি দিব স্যার? ওয়েব নাকি একদম ডিজাইন? ডিলিট করতে হবে? আচ্ছা, কন্টিনিউ উইথ গুগল দিলেও সমস্যা নাই, আর আপনার ওইখান থেকে ভেরিফিকেশন ওই যে শুধু মেইল দিয়ে সামনে গেলেও সমস্যা নেই। কন্টিনিউ উইথ গুগল দিলে গুগলে গিয়ে আর ভেরিফাই করা লাগে না। ভাইয়া না ভাই, কন্টিনিউ গুগল দিছিলাম, তো ওই পরে নামাতে পরে পাসওয়ার্ড দিতে হয় আর কি, কন্টিনিউ উইথ গুগল দিলে। কারণ কন্টিনিউ উইথ গুগল দিলে তো পাসওয়ার্ড চাই না প্রথমে, ওইটা পরে দিয়ে সেট করে নিতে হয়। পাসওয়ার্ডও চাইলো না। পাসওয়ার্ডটা পরে প্রোফাইলে পাসওয়ার্ড গিয়ে তো চাবে না কন্টিনিউ উইথ গুগল দিলে, ওটা পরে দিয়ে সেট করতে হয় সেটিং এ যায়। সেটিং এ গিয়ে পরে সেট করা লাগবে। এই যে অ্যাকাউন্ট, এখান থেকে সিকিউরিটিতে, এখান থেকে এসে আপনি সেট করে নিতে পারবেন। আচ্ছা তাহলে একটু সবাই করেন, প্রোফাইলটা রেডি করেন। স্যার গিগ টাইটেল কি দিব স্যার? গিগ টাইটেল তো দেওয়ার দরকার না, আপনার তো গিগ তৈরি করবেন না এখন, আপনি শুধু প্রোফাইলের ডেসক্রিপশনটা বসাবেন। প্রোফাইল তৈরি করা আছে স্যার। প্রোফাইল থাকলে তো সমস্যা নাই, বাকিদের জন্য ওয়েট করেন। এই যে দেখেন প্রোফাইলে আসলে, প্রত্যেকের প্রোফাইলে আসলে এই যে বাম পাশে যে ডেসক্রিপশনটা আছে, এইটা হচ্ছে এই যে ছবির নিচে, এইটা হচ্ছে মূলত প্রোফাইল ডেসক্রিপশন। তাহলে সবাই গিগ তৈরি করে প্রোফাইল ডেসক্রিপশন দিবেন, তারপরে হচ্ছে আপনার লিংকটা আপনি সাবমিট করবেন। প্রোফাইল লিংক কোথায় পাবেন? জাস্ট এই ছবির উপরে ক্লিক করে প্রোফাইলে যাবেন, প্রোফাইল থেকে এই লিংকটাকে কপি করে আপনারা দিয়ে দেবেন। এটাই হচ্ছে প্রোফাইল লিংক। স্যার একটা জিনিসের উপর আমার ডিসক্রিপশন দেওয়া আছে, তো আমি ওখানে আমার এই ওয়েব ডিজাইনের এটা অ্যাড করব কিভাবে স্যার? ওইটাকে এডিট করবেন, এডিট বাটন আছে দেখেন। হ্যাঁ সে তো আছে। এডিট করলেই হবে। ভাইয়া কারো ডিসক্রিপশনটা কপি করে আনে যদি ওখানে এডিট করে আবার ওইটা সাবমিট করে হবে? ওইখানে আচ্ছা, আরো একটু দাঁড়ান, আরো একটু কথা বলার আছে, একটু ওয়েট করেন। ফাইবারে সবকিছু লিখে দিতে হবে, পেস্ট করা যাবে না। ওখানে একটা লাইনও আপনি পেস্ট করবেন না, সব টাইপ করবেন। নতুবা হচ্ছে আপনার ওইটা মাইক্রোসফট ওয়ার্ডে নিয়ে সেখানে আপনি পেস্ট করে ওখানে এডিট করেন, এবং ওখানে একটা লাইনও আপনি পেস্ট করবেন না, সবগুলো টাইপ করে দিবেন। নতুবা হচ্ছে ফাইবার আপনি কোথায় থেকে কপি করছেন সব আপনার ফাইন্ড আউট করে ফেলে ওই রোবট, টাইপ করলে আর ওইটা ধরা কষ্ট। ভাইয়া আমি তাহলে ডিসক্রিপশনটা পরে লিখে, ভাই আমার এম বাটনটা কাজ করতেছে না। আচ্ছা ঠিক আছে। স্যার ওই বায়ার রিকোয়েস্টের সময় যখন ওটা যদি আমরা কপি করে এনে পেস্ট করি, এটা কি রোবট ধরে না হচ্ছে আমরা টাইপ করে দিব? বায়ার রিকোয়েস্টের ক্ষেত্রে সমস্যা না, কারণ বায়ার রিকোয়েস্ট তো আপনার সেম মেসেজ অনেকেই দিতে পারে বা কিছু, কিন্তু বায়ার রিকোয়েস্টের ক্ষেত্রে প্রবলেম করবে না। প্রবলেম করবে আপনার প্রোফাইল ডেসক্রিপশন, আপনার গিগ ডেসক্রিপশন, গিগ টাইটেল, এগুলো। কারণ এগুলো হচ্ছে আপনার প্রোডাক্ট, এখন পরের প্রোডাক্ট চুরি করে তো আর আপনি বিক্রি করতে পারবেন না। ভাইয়া ডেসক্রিপশন কি পরে চেঞ্জ করা যায়? চেঞ্জ করা যায়। আচ্ছা তাহলে প্রোফাইল পিকচার সেট করবেন একটা ক্লাস। এবার ইমেল চেঞ্জ করার সময় ওটা কি অ্যাকাউন্ট ডিলিট করতে হয় নাকি এডিট করা যায় ইমেইল? এডিট করা যায়। শুধু ইউজার নেম তো এডিট করা যায় না? শুধু ইউজার নেমটা এডিট করা যায় না, রাইট। অ্যাকাউন্ট ডিলিট করে নতুন অ্যাকাউন্ট করতে পারেন। না ভাই, অ্যাকাউন্ট ডিলিট করলে তো সেক্ষেত্রে রেসপন্স সবকিছুই হারাই যাবে। হ্যাঁ সবকিছুই হারাই যাবে। আচ্ছা তাহলে হচ্ছে আমরা একসাথে 4:40 আসবো, ঠিক আছে? আমি 4:40 আসবো, এর মধ্যে হচ্ছে আপনারা প্রোফাইলের ডেসক্রিপশনটা রেডি করে ফেলবেন। আর স্যার মানে এই অ্যাকাউন্টে কিভাবে ডিলিট করবো স্যার? অ্যাকাউন্ট তো আপনার ডিলিট করার তো প্রয়োজন নাই,
আমি দেখাবো প্রোফাইলের সেটিং আরো। এখন আপাতত যে দুইটা এখন আপাতত আমি বলি, এখন যে দুইটা করতে বলছি এই দুইটা আপাতত করেন। আচ্ছা স্যার। ভাইয়া কেউ স্ক্রিনটা শেয়ার করে করুক ভাইয়া, তাহলে একটু সুবিধা হবে। শেয়ার করতে পারেন, সমস্যা নাই, আমি ভিডিওটাকে অফ করে ওই কি বলে আপনার যে অ্যাকাউন্ট